যখনই ছাত্রদের মধ্যে আলোড়ন তৈরি হয়, তারা রাস্তায় নামে, তারা বলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, আমাদের হল ক্যাম্পাস খুলে দিন, আমাদের পরীক্ষা নিন, আমাদের জীবন রক্ষা করুন। ঠিক তখনই ওই শিক্ষা মন্ত্রণালয়, ওই অথর্ব শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা প্রেসিং করেন, প্রেসিং করে বলেন অমুক তারিখে খুলবো, তমুক তারিখে খুলবো। আরে আপনাদের যদি ক্ষমতাই না থাকে ক্যাম্পাস, হল ক্যাম্পাস খুলে দেওয়ার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার, তাহলে এই নাটক করার কি প্রয়োজন আমাদের শিক্ষার্থীদের সাথে? করোনা কালে উন্নত বিশ্বে তাদের শিক্ষা ব্যবস্থায় তারা বরাদ্দ দিয়েছে, করোনা কালে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা তাদের শিক্ষার্থীদের জীবন রক্ষা করছে। আর আপনারা আছেন ব্যবসা নিয়ে। এই যখন পরিস্থিতি, আপনারা অনলাইন ক্লাসের নামে, অনলাইন বাণিজ্যের নামে যে রমরমা ব্যবসা চালু করেছেন, সেই ব্যবসার আমরা নিন্দা জানাচ্ছি। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক এবং বাচ্চাদের যে অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাসের নামে যে শিক্ষা ব্যবস্থা চলছে, এটা সম্পূর্ণই একটা অযৌক্তিক। কেননা সেই শিক্ষা ব্যবস্থায় বাচ্চারা কিছুই শিখতে পারছে না, উল্টো তারা গেম এবং অন্যান্য নানা রকম আসক্তিতে তারা ঢুকে পড়ছে। সো এই দিকগুলো বিবেচনা করে অবিলম্বে আমাদের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। আশেপাশে রাস্তায় যে গণপরিবহনগুলো আছে সেগুলো চলতেছে নির্বিঘ্নে, সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, এগুলা দেখার কোনো কেউ নেই, এইগুলা কেউ দেখেও দেখতেছে না। শুধু ওই করোনা শুধু আসে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে। সবাই তো জানে যে 1.5 বছর যাবৎ আমরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আছি, ক্যাম্পাস খোলা হচ্ছে না, হোস্টেল খোলা হচ্ছে না, অনেকে বাইরে থেকে বসে আছে, বেকার সময় কাটাচ্ছে। তারপর আমরা টিউশনি যারা করে আমাদের পড়াশোনা খরচ চালাতাম, আমাদের হাত খরচ চালাতাম, আমরা এখন টিউশনিও পাচ্ছি না। আমরা বাসায় বসে বসে পড়াশোনারও ক্ষতি হচ্ছে। তাই চাচ্ছি তো অতি দ্রুত যেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। সারা দেশে বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন ধাপে মানুষ, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে, কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যারা আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের শিক্ষা জীবন ধ্বংস করে দিচ্ছে, তারা আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের কোনো ক্যাটাগরিতে আমাদের অন্তর্ভুক্ত করে নাই, শিক্ষক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে নাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই অবিলম্বে সকল শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হলেও হল ক্যাম্পাস খুলে দিতে হবে। আগামীকাল বিকেল 3টায় শহীদ মিনারে আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবক সংহতি সমাবেশ করব। এই সংহতি সমাবেশে সবাই অংশগ্রহণ করবেন, যোগ দিবেন।